আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এই মুহূর্তে আমার কাছে আছে হেলো সোলার লাইট স্মার্ট ওয়াচটা। তো আজকে আমরা একটা সেন্সর টেস্ট করবো, যেটা সেন্সরটা কিরকম কাজ করে। তো সেন্সরের যন্ত্রপাতি নিয়ে আসছি সব। আমরা যদি এখানে যাই হার্ট রেট আছে, অক্সিমিটার আছে, এগুলো আছে। আর তাছাড়া এটার উপর ডিপেন্ড করে হচ্ছে ব্রিথ, তারপর স্ট্রিজ, বিভিন্ন কিছু মেজারমেন্ট করা হয়। সুতরাং হার্ট রেট এবং অক্সিমিটার যদি ঠিক থাকে তাহলে আপনি মোটামুটি ধারণা করতে পারবেন যে আপনার ব্রিথ, স্ট্রিজ লেভেল যেগুলো আছে এগুলো মোটামুটি অন এভারেজ মেজারমেন্ট করতে পারবে। তারপর ডিপেন্ড করে সফটওয়্যারটা কতটুকু ভালো বা কতটুকু খারাপ। তো যাই হোক, আমরা সরাসরি হাতে মেশিনটা পরে ফেললাম। এবার আমি হার্ট রেটে চলে গেলাম। হার্ট রেট মাপা শুরু হয়ে গেল। তো আমার ওয়াচে দেখাচ্ছে 93 এবং আমার মেশিনে দেখাচ্ছে 80। ওয়াচে 93, মেশিনে 87। তো ওয়াচে 82, মেশিনে এখনো 93। লড়তেছে কিনা বুঝলাম না আমি, আসলে এটাই উঠে গেছে। আবার দেখি। তো আমার হার্ট রেটটা নিয়ে একটু সংশয় হচ্ছে, সফটওয়্যারটা কি উইক কিনা মোটামুটি শিওর না, যদিও ঘড়িটা বেশ স্লিম, বেশ সুন্দর দেখতে আমার কাছে লাগতেছে। সো দেখেন এবার 84 আসছে এবং আমার মেশিনে হচ্ছে গিয়ে 92। এখন কোনো কিছুই করতেছে না। আমি আবারও যাই, আবারও দিই হার্ট রেট, আবার মেজারমেন্টে দিলাম। এখানে 90 দেখাচ্ছে, এখন আমার মেশিনে হচ্ছে গিয়ে 87 দেখাচ্ছে। তো যাই হোক, আমার কাছে হার্ট রেটটা না খুব বেশি একটা পছন্দ হয়নি। এবার আমি অক্সিমিটার ট্রাই করে দেখি। ওয়েট করতে বলছে, একটু ভাবটা বেশি দেখাচ্ছে। ও প্লিজ কিপ স্টিল, দেখা যাক কি করে। বাইরে আপনারা যদি আমার এই ওয়াচটা ক্রয় করতে চান তাহলে কিন্তু অবশ্যই টেকডেনে যোগাযোগ করতে পারবেন। বেশ ভালোই সময় নিচ্ছে। তো এই তো দেখা যাচ্ছে এখানে আমার 99 দেখাইতেছে আর মেশিনে দেখাচ্ছে 97। এবং অনেক সময় মানে টাইম দেওয়ার পর আমি আবার ট্রাই করে দেখি আরেকবার, লাস্ট টাইম আবারও 99 আর এখানে আমার 98 আছে। তো আমার ওয়াচে কিন্তু ঘুরে ফিরে সেই একই জিনিসগুলো দেখাচ্ছে। তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম বিষয়টা নিয়ে। তো আমার একটু দেখতে হবে যে আসলে এটার অ্যাকুরেসিটা কতটুকু হতে পারে। আমি হার্ট রেটে আবার দেখি, গ্রিন লাইট কিন্তু ঠিকই উঠতেছে। হ্যাঁ, আপনারা হয়তো খেয়াল করেছেন। আমি আবার দিই। তো এটা নিয়ে দেখেন, আমি এই পলিটা উঠানো হয়নি, আমি পলিটা উঠিয়ে আরেকবার ট্রাই করে দেখি। দেখেন আমার একটা পলি দেওয়া ছিল পেছনে, তো সেটা কিছুটা পরিবর্তন আসছে, কিছুটা অ্যাকুরেসি বেড়েছে। তো এই বিষয়টা একটা ভালো কাজ। এই যে দেখেন 87। তো মোটামুটি কিন্তু অ্যাকুরেসিটা ভালো দিচ্ছে, বাট এটাতে না কনস্ট্যান্ট রেটটা দেখায় না, মানে চেঞ্জ হচ্ছে যে সময়ের সাথে সেটা দেখায় না। ফিক্সড রেট দেখায়, ফিক্সড সময়ের জন্য স্টপ হয়ে যায়। তো এই বিষয়টা ভালো লাগেনি, কিন্তু এখন আমার অ্যাকুরেসি ঠিক দেখাচ্ছে। এবার আমি আবার অক্সিমিটারে চলে যাই। তো দেখেন 98, এবার 98। এখন আর সেই 1/99 লেখাটা নাই। তো এই বিষয়টা খুব ভালো লাগলো যে সেন্সরটা আসলে অ্যাকুরেসি আছে। সত্যি কথা বলতে আমার জানা মতে হেলো সোলার অ্যাকুরেসি সবসময় ভালো থাকে, খুবই ভালো করে। বাট আমি এবার একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম, বাট কিন্তু পরবর্তীতে দেখলাম যেটা আসলে আমারই ভুল ছিল। এখানে একটা পলিশ দেওয়া ছিল, এই পলিটা আমি তুলতে ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, আমি আরেকটা ট্রাই করে দেখি। আমি অক্সিমিটার আরেকবার প্রেস করি, রেড বারটা জ্বলেছে, তো এটা বেশ ভালো। তো যাই হোক, এবার আমি টেবিলের অক্সিমিটারটা মাপার চেষ্টা করি। তো টেবিলের অক্সিমিটারটা মাপে নেই, খুবই ভালো একটা কাজ করেছে। এবার হার্ট রেটটা মাপার চেষ্টা করি টেবিলের। যাক, খুবই ভালো একটা কাজ হয়েছে। তো মোটামুটি স্বস্তি পেলাম যে এদের যে সেন্সরটা আছে হেলোয়ের যথেষ্ট ভালো। শুধু ভালো না, অক্সিমিটার বলেন এবং হার্টের দুটি কিন্তু অ্যাকুরেসি দেখাইছে। এবং যখন পলিথিন ছিল তো সেই সময়টা একটু সমস্যা করতেছিল। তাছাড়া কিন্তু টেবিলও কিন্তু হার্ট রেট মাপে নেই, এটা খুব ভালো কাজ করেছে। সো সেন্সরের দিকটা বেশ ভালো আছে। তো যাই হোক, আপনারা যারা ভিডিওটা দেখলেন, এখানে কোনো কিছু এক্সট্রা ভাবে আলাদাভাবে কাটাকাটি করা হয়নি, যা আছে এখানেই আছে। আপনারা নিজেই কিন্তু যা বোঝার বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনার সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।